একদিন বলে এক সন্তানের হাসা আয়ের মা বাবার একখান খবর পৌঁছা দিবেন এক বুজুর্গরে ফাটাই রাতিয়ে স্বপ্নন মে দেখো এই আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ আয় খবরত মেয়েদের বেশি খারাপ অবস্থান মেয়েদে আসি আতন বেশি ভালো হন আমল নাই এতল নাই কবরত মেয়েদের আজাবর কবরত মেয়েদের শাস্তি আর কেন করি গিয়া হয় আতন গমাইয়া আছে আর ওরস সন্তান এবারে যাইরা অনেক না করে খবর দিবেন যাতে এই মানুষ হয় এই মেয়ে হয় আল্লাহ কেনা করে দোয়া করে ভালো হন আমল করাইয়ের আর হাসে সওয়াব পৌঁছায় সওয়াব রসানি করে কোরআন ফরিয়ের আর হাসে সওয়াব পৌঁছাইব মিসকিনওয়ালার হানা খাবাইয়ের সওয়াব পৌঁছাইব মানুষের সেবা করিয়ের আর হাসে সওয়াব পৌঁছাইব এই মানুষই বলে মাইয়া ভাইবার ঠিকানা লইয়ের জোয়ারে করিয়ের গিয়ে গই এই মেয়ে বাবার চরিত্র বলানো আছিল সাগরের ফারত মেদি মাইয়া ভাইবা বেশি ভালো অবস্থান মেদে নওয়াসিল মাইয়া ফুয়া ইবের খবর ললে গেরে এই জায়গার মেদে যাই খবরে দিয়ে দে এ মাইয়া ফুয়া আয় হন তোমার কাস্টমার নয় আয় হন খারাপ উদ্দেশ্যে সিদে নয় আয় আসিরে কি জানি তোমার বাবা কবরের ভিতরে বেশি ভালো অবস্থানের ভিতরে নেই খারাপ অবস্থান মেদে আছে অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ি তুমি যদি সওয়াব রসানি করা হয় এই সমত মেদে তোমার বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে মাইয়া ভয় বে হদ দেও জোর আল্লাহ মস্কারি করত না তুমি আল্লাহ মস্কারি করত না মাইয়া ভয় বের হাসা যাতে মরত উজুরকে ইদে দেখেও মানুষ হলো ফুড়াফুড়ি করত ওরা স্কেল উজুর তার চরিত্র তো বেশি ভালো নিতে দেখা যায় মাইয়া ভয় বলবো হতা হতে দেখা যায় মাইয়া ভয় বে হতাই কেন নি সাগরত তো পানি হতে লইর উজুর গাবরা মারে দিয়ে মানসী বের মন বেশি খারাপ গিয়ে আসছিলাম দে যারা লাভর লাইবে আর বেজত করে দিল ও সন্তান সামনের হতা বুঝিবার আগে কেন হতা বুঝি রাখো কবরস্থান মসজিদের দুই পাশে অবস্থিত কবরস্থান মসজিদের সামনে অবস্থিত অনেক সন্তান আছে এই জুমাবারে মা বাবার কবর জিয়ারত করিলে এক নম্বর জীবে জিয়ারত করিব মানুষ ইবের জীবনের সমস্ত গুনাহ বিয়াগিন আল্লাহ মাফ করে দিব রাসূল ফরমার মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর নবী বয়ান ফরমাতে জুমার দিনত হন সন্তান যদি মা এবং বাপ দুজনের কবর জিয়ারত করায় অথবা মা মারা গিয়ে বাফাতা গিয়ে গই বাপ মারা গিয়ে মাতা গিয়ে গই একজনের কবর যদি জিয়ারত করায় দেয় মিয়া আল্লাহ বলে সন্তান এবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে আয় মৌলভী সাহেব বাবার কবর জিয়ারতের হাসন যায় অনর নজন মিয়া কবরত মেদে পড়ে থেকে মানুষ এখন বৃষ্টি আলে ভিজি জাগই সাথে দিবার মতো ব্যবস্থা নাই যে সমন মেদে শীত পড়ে কোন শীতের ভিতরে মাটির ভিতরে শুই সম্বল দিবার মতো ব্যবস্থা নাই বাফে বাঁধি দিয়ে দে ঘর সম্বল এনে দেবী দেশত্ব জাফাই জাফাই রে আগুন দেখো এই বাফর হত একবার মনত নভরে না গরমের দিনের মেদে এসি সারিয়ে বইতে কেউ দে মানুষ ফ্যান বালা করে সারি দিয়ে বইতে কেউ দে মানুষ বাফর হত কি একবার মনন নভরে না আমি অনবদ্য এত সুখ করিলাম সেই মা বাবা এদিকিন ব্যবস্থা করিল শুক্রবারে যাইয়ে রে জুমাবারে যাইয়ে রে একবার বাফর কবরত সালাম কেন দিন নফাইলে এতলাই অনুরোধ করিলাম এ সন্তান যাইয়ের কবর ফারত মেদে জিয়ারত করিবে অনর লাভ মা বাবার লাভ নিজর লাভ মা বাবার লাভ নিজর লাভ মা বাবার লাভ আল্লাহ আমল করিবার তৌফিক দান করক আমিন আত্মলিলে মা বাবার না বলিবে মা বাবার দোয়া করিবে
মসজিদতুন বাড়ির দোয়া করিবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন শরীফ হুকুম দিয়ে দে বান্দা শুধু মার ইবাদত করিবি দি নয় আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক টাইমে মসজিদত মেদে পড়িবি নামাজের বাদদি মা বাপ দুনুয়ারে নবলিবি আর ইবাদত গরন জিল্লা করে তোর উপরে কর্তব্য নামাজের শেষ দি মা বাপল্লাই দোয়া করন না তত্তন কর্তব্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বয়ান ফরমাতো قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا ثلاث আল্লাহ নবী বয়ান ফরমাতে মানুষ যে সময় মারা যায় মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কবরের সাথীর নাম ইদা আমল ও বৃদ্ধ বাবা যুব সমাজ কবরের একমাত্র সাথী মাটির ভিতরের একমাত্র সাথী একমাত্র সঙ্গী ও ফসাওয়ালা মানুষ ক্ষমতার বাহাদুরি আছে দে মানুষ খবরের জগতের কেবলমাত্র একমাত্র সাথীর নামই আমল শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব বৃদ্ধ যুবক মেয়ে হওয়া মরদ হওয়া যে দুঃগুণ আছে আলম হন আওয়াম হন সদর হন নেতা হন প্রজা হন বাদশাহ হন যে জিয়ান দেও বেন হন আইন বলো সাবর কথা ইয়া কবরের জগতের একমাত্র সাথী কেবলমাত্র সাথীর নামই আমল যে যত কিছু করিবান গরম কবরত মেয়ে অন্য হন সাথীর ব্যবস্থা হইত না আমল ব্যতীত দাঁতন কিছু ভালো আমল আছে ভালো কিছু হাজ আছে কিছু ইবাদত আছে এই জিনিস এগিনে কবরের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কিছু আমল আগে করি গিয়ে এগিন মতের সাথে সাথে ফেবে আর কিছু ইনভেস্ট করিব ইনভেস্ট মানে আজ যেটা বুঝিব চেয়া পয়সা লয় দোয়ান একান দিয়ে 1 লাখ টাকা কম দিয়ে এবারে রোলিং করি এবারে দুই এরা তো কিছু বাইর করি খায় আল্লাহ এন বরকত দিয়ে দেয় মাঝে মাঝে অমরত যাবের মতো সুযোগ করে দিয়ে আল্লাহ তৌফিক দেন বেগুন আমিন হন এবারে ইনভেস্ট নিজের কোন ক্যাপিটাল থাকি যে বই লাভ বংশ দিকে জীবন চলিব ঠিক তেমনি ভাবে আমলত মেয়েদের ওদের ইনভেস্ট আছে আমলের ইনভেস্ট রাসূলের মধ্যে সমস্ত আমল বন্ধ কিন্তু ইনভেস্টর আমল ভাবে 3 ধরনের ইনভেস্ট আছে 3 ধরনের আমলের ইনভেস্ট আমলের জগত 1 নাম্বার সাদাকাতিন জারিয়া যেই সদকা সব সময় সওয়াব পৌঁছায় যেই ভালো আমল দীর্ঘায়ী জিনিস হয় ইয়ানাতন সওয়াবও বেশি হয় যেমন মিসাল মানুষ ফারাফারুল লাগে ব্রিজের প্রয়োজন অনেক ব্রিজ বাঁধি দিও যতদিন ব্রিজ আছে ততদিন আল্লাহ সওয়াব পৌঁছাতে থাকে মানুষ পানি হাওয়ার পানির পরিশোধিত পানি নিরাপদ পানির ব্যবস্থা করে দিও যতদিন পানি হার ততদিন সওয়াব পার গরিব মেশের ঘুমাই ভাবিয়ে দিও বিয়া আছে ফোয়াশা ওই ইতারা যেদিন আমল করে সেদিন সওয়াবর মালিক একদিনের এক হিসা মালিক করে সাদাকাতিন জারিয়া
মসজিদ মাদ্রাসা সওয়াব। শুধু আমরা মৌলভী শিল্পে মসজিদ মাদ্রাসার হতা হই, মসজিদ মাদ্রাসার হতা হইও ঠিক আছে, পাশাপাশি অন্য ভালো হাজ যেগিন আছে এগোন এগিন হইবের মতো সুযোগ আছে না নাই? এগিন হওয়া যাত্রী চাওনি যিনি গাড়িলে মানুষ সকলে অপেক্ষা করে, এই জায়গাতে অনেকে ছায়ার ব্যবস্থা করে দিয়ে সব পাবলিক প্লেস মেয়েদের এখানে শৌচাগার হালাল টিয়া দিই, বাথরুম বানিয়ে দিয়ে ইয়ান ওপেন গণ শৌচাগার মানুষ হল প্রয়োজনে ব্যবহার করিতে পারে। সৎকাই জারি হইতে না হামা ভাই হবে। এখন মার্কেটের বাথরুম বন্ধ, মসজিদের বাথরুম বন্ধ, এলাকার মেয়েদের শৌচাগার বন্ধ, পথচারী বৃদ্ধ মানুষ ডায়াবেটিস ওয়ালা অনেক সময় প্রাকৃতিক ডাকে যে সময় মেয়েদের সাড়া দিয়া পরে এ সময় মেয়ে হস্ত যাবে ইয়ান আল্লাহ অন্য দ্বিমত পারে অনেক জায়গাত মেয়েদের। আর দেশ খুব সহনীয় দেশ, সচরাচর দেশ, এ জায়গাত মেয়েদি মসজিদ মাদ্রাসা এবং জনবান্ধব যে সমস্ত হাজ আছে এগিয়ে মানুষ উৎফুল্ল হতে কেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, যুব সমাজ যারা আছে, এটারা কি আগ্রহের সাথে এই হাসিন করে। যেমন এক সময় এই মসজিদে ওয়াজ করবি আপনার স্পষ্ট মনত আছে আয়াত কি করবি ওয়াজ কি করবি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আয়াতের মাথাতে বাজারের যে সমস্ত ড্রেন আছে এই ড্রেনে বন্ধ গিয়ে বৃষ্টির দিনও পানি বেশিও গিয়ে মানুষের আড়ি না পারে, মানুষের নষ্ট হব, বাচ্চা বল আড়ি না পারে, রুগী হসপিটালে তাই না পারে এই হস্ত না। আচ্ছা অন যদি এরা মানুষ আর সভাপতি সাহেব অথবা এই মসজিদের ইমাম সাহেব হইতে রই অন্য হনাকি আয় সেক্রেটারি মহোদয় অথবা মুরব্বী গোসর হনাকি আছে দে দাঁড়াইয়ের হই আজ জুমাবার খালি সকাল দস্য হওয়া লাগে আর এই জায়গানে পরিষ্কার করে দিয়া আর বেগুনা গরিবেলা রাজি আছে কিনা আর মনে হতে 70% ফলাত তুলে বের আগ্রহ প্রকাশ পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার ড্রেন বাঁধি দিয়ে যে বললে শৌচাগার বাঁধি দিয়ে মানুষ ব্যবহার করে বেলায় এগিয়ে দেখি দীর্ঘায়িত সওয়াবের পদ্ধতি আল্লাহ যা ভালো হাজ আছে ও পরিবেশ কিছু ময়লাও যদি বাহিরে বেশি ব্যবহার করানোর দ্বারা তাড়াতাড়ি টাঙ্কি পরে যাব পরিবেশ বলি এরা বোধকে পরিষ্কার তাড়াতাড়ি করা পরিবে বসে সামান্য গন্ধ উঠে ইয়ান মসজিদ মাদ্রাসাল্লাহ এবং পাবলিক প্লেস যদি গড়া দেব শতকরা অদে 100% মানে নেব। শুধুমাত্র কিছু উদ্যোগ গ্রহণের প্রয়োজন হয়ে তো সওয়াব মসজিদের খতিব সাহেব উত্তম প্রয়োজন আছে, ইমাম সাহেব উত্তম প্রয়োজন আছে এবং মুয়াজ্জিন সাহেব উত্তম প্রয়োজন আছে, মুসল্লির উত্তম প্রয়োজন আছে, সভাপতিত্ব প্রয়োজন আছে, সেক্রেটারিত্ব প্রয়োজন আছে, কমিটির মানুষের উত্তম প্রয়োজন আছে, বড় মানুষত্ব প্রয়োজন আছে, গরিব মানুষত্ব প্রয়োজন আছে। যে জিয়ান দিত না ইয়ান দিত সওয়াব কমান বেল্লা বলি এরা নিজেরা তৈরি করে যে জিয়ান তো না আর মাদ্রাসা শৌচাগার যেগিন আছে বাথরুম অনেক সময় 200-250 ফল যদি এরা লিমিট পরিমাণ হোক কেন শৌচাগার ব্যবহার করে দেব তাহলে নিশ্চয়ই এগিন ময়লা বাজার করি এর মধ্যে কোনো সন্দেহ নেই যেদিক কিনা অনেক কায়দা কানুন মানে কিন্তু দিন শেষে আখের আবার পরিষ্কার জায়গায় ওজুর তারা দিন হন ফটিক করে দোনো দেখির হন কেন হদ দোনো দেখির পরিষ্কার কে নেই মাঝে মাঝে আরো ওয়াজের তুমি যেতে দেরি হলি 1টা 2টা বাজে
হয়জ্ঞ দেখি দিকে শৌচাগার পরিষ্কার করে গেল নিজের দেখে আশ্চর্য করিবেন হ্যান্ড গ্লাভস পরি অথবা পলিথিন বা খানার সময় যদি আটকে জায়গা দেব ইতারা ইতারা পরিষ্কার করে বেড়ায় বাইরে অনার করত মেয়েদে মোবাইল যদি শৌচাগারত পরি যাগ ওই হাত দিলে নেবেলাম না আটকে গেলে ওই পরিষ্কার করে নেবেলাম না শুধু মাইন্ড পরিবর্তন করা কিছু যুবক তৈরি হইলে অনেক কিছু তৈরি হয়ে যাবে এখন পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে আশা করতে তৈরি হবে ইনশাআল্লাহ এহাতাল্লাহ সৎকায়ে জারিয়া হয় কেন পয়েন্ট হইলাম আমরা যেই ভালো আমল দীর্ঘায়ী হয় মসজিদের এখান জমিদান করি গেল মদরসাত মেরে এখান জমিদান করি গেল জমির মাটিয়ে মানুষ কেন যাবই যতদিন জমি আছে ততদিন পর্যন্ত অনর কবরত মেদে সওয়াব এটওয়াত থাকিব সৎকায়ে জারিয়া দোসরা নম্বর এই জায়গাত মেদে অনেক প্রথম নাম্বার দেখেন এক জিনিস অ্যাড করতে নেবেন আর ওয়ালেদে মহতরম আর বাজে সময় মেদে বাসি আছে শহরত মেদে আজি ইডিয়াস সাহেব আছে এবং মারা গেই জিরি মাদ্রাসাত মেদে হক ফর টার্গেট করি ভালো ফরে চরিত্র ভালো এটার টার্গেট করি এটার মাসিক যা খরচ আছে বেগিনি ব্যবহার কর ইবে টিয়া দিয়ে এলিয়া ফোয়া আর জানা মতে মুসলিম শরীফ তিরমিজি শরীফ বড় বড় বাংলাদেশের বিশাল প্রতিষ্ঠান আমি দেব হাদিসের কিতাব পড়া দেব যে মানুষ মারা গেই উটেরা ডাহাত মেয়েদে তিরমিজি শরীফ পড়ার ফোন আসলে ভালো লেখাপড়াত ভালো ফয়জিব আমল করে ফরার আজার আজার হয় বেতন শিখের সোয়াবেগে মানুষ বেনা পাইবে আত্মন এখন আজিলে সাপ সম্পর্কে ইরিশাব মানুষ গড়িয়ে কেন এটা আমি আমি যে সচককে দেখে দিই আর বা যে সময় জুমা ফারে শর্ট নেসতেও ফোন রাখতে ওয়া কে তিন চারজন হওয়া ছিল এ সময় নামও জানি মাই নাম হইতাম না কিন্তু নামও জানি ভেঙে জানি আর সবুর সামনে ফয়েকনরে মাসিক ফি দিদি এরকম না ওরে দিগালার ওয়ালা জব চাই অনেক মানুষ আছে না হুজুর আল্লাহ দুয়ে থেকে ওয়াটিং করো ইতারা খোরাকি দিও অথবা ইতারা এক নাস্তা টিয়া দিও অথবা বই হাতা টিয়া দিও এলে হয়জন তৈরি হন না দেখিবেন তো অনেক গরিব মেশের হওয়া শিক্ষিত হলে সাহায্য করি আরে ভাই আর নিজের কথা নিজে বানাতে পারি নিজের কথা পছন্দ করিও বাবুর তো দেখতে না স্যার অন্তত পক্ষ কবর সামান জোয়ার করি যাই না কবর সামান জোয়ার করি দুই নম্বর এমন এলম যেগিন মানুষের উপকারতেই নিজে কি আর ফন্না ফরাইও ইবিয়া যেয়ের সেজনের ফরার আয় 5 জনের ফরের 10 জনের ফরের 100 জনের ফরের আমি ওয়াজ করি 500-700 মানুষ হওয়ার গুণের আচ্ছা এই মানুষের ভিতরে 10 জন মানুষ আর হতাকে আমল না করে 10 জন মানুষ না করে আলহামদুলিল্লাহ প্রাউড ফিল করি ওয়াল্লাহিল আজিম বাদশাহত মেদে অন্য জায়গার তো অফারেই হুজুর আর অনেক ক্ষতি পাবেন না অবের মতো সুযোগ আছে না আহদিনা ভাই আজ এটা আছে ভালো আছে তো ইতারা মোটা অঙ্কর অ্যামাউন্ট অফার করে মানে এটা ফরাইলে আর এদুগুণ অ্যামাউন্ট না হ্যাঁ যেতাম না কেয়া এখন ইতারা কেয়া যেতে ফুসরে করে এ সময় হয় একটা জিনিস ইতারা উপস্থাপন করি এক নম্বর এই জায়গাত মেয়েদে এই জনের বাদও দিই আমরা একে অপরজনের ভিতরে জেলে আছেন বাবা আর তো হন জ্ঞান নাই আর আলহামদুলিল্লাহ একখান জিনিস প্রাউড ফিল করি শুকর আদায় করি এই এলাকার মানুষ মুরব্বী হইতে 16 জন পর্যন্ত আর হাসে এক নম্বর বেগুন প্রিয় আর হাসে প্রিয় এবং দ্বিতীয় নম্বর আর আয় মনে করি দ্বীপ আর সাইতে বেগুন আপ বেশি মহব্বত না ইয়ান অনর হাসে অনরান্ত দ্বিতীয় নম্বর মেদি এই মসজিদত
কোরআন হাদিসের হতা হইবে সমত মেদে হনদিন সংকীর্ণ মনে হনকের ডরাইয়ের হতা হওয়া হবে হনকের লিহাজ করি আজি অমুক দলের নেতা আছে অমুক দলের বড় মানুষ আছে এই মানুষ আছে এই হতাইয়ান হওয়া না পারে যে অন্য জায়গাত মেদে 3 নম্বর কমিটির সাধুবাদ জানাই কমিটি হওয়ার সময় ইমাম খতিব সাহেব আজি এঙ্কে করি ইয়ান মেদে এতরাজ না করে 4th নম্বর সবচাইতে জিয়ান হনদিন মুসল্লিয়ান এতরাজ না করে 5 নম্বর অনেক যুবক এখানের বাদে দাঁড়িয়ে বলাবি অনেক যুবক জিয়ানের সবচেয়ে মাঝে মাঝে হয় আল্লাহর হাসে কি দেখাই আমার যুবক দেখাই না জিরি মাদ্রাসার বানি আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজার করে তো জোর মানে জিরি মাদ্রাসা এত বড় মহতম সাহেব ইয়ান আল্লাহ যদি হুজার করে দেওয়াই এই আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাই সাই হসাই দুনিয়া তো আল্লাহ কি নিও হদা কিচ্ছু না দেখাইম বেনাতন মেদে লজাইরা দাহাইম দে ফটিয়ার মুফতি সাহেব মুফতি আজলক সাহেব রহমতুল্লাহ আলাইহি বামাতন মেদে মুফতি নুরুল হক সাহেব রে দুনুমর লজাইরা হইম আল্লাহ কিচ্ছু আনিন না পারি মাত্র এই দুও যুবক আর নিদান হাসিয়া আর হন সাহেব মুফতি সাহেব বড় মানুষ ছোট মানুষ আমলি মানুষ না এত বড় জিনিস কি ফেবেন তো আল্লাহর কি দেখাইম আল্লাহ ও মাদ্রাসাত ফরগে দে ফোয়া নয় অন্য দিন বেশি বুঝতে দেইলে ফোয়া নয় শুধুমাত্র আইন নালায়েকের হঠাৎ দাঁড়ায় মৌলাই করিম আমার হাবিবর সুন্নতর লেবাস ইতারার গালাত মেদেশে আল্লাহ কিচ্ছু না মানে শুধুমাত্র এই যুবকগণ অনেক দরবার থাকে শুধু আল্লাহর ইয়ান দায়িত্ব আহতাল্লাই মানুষ অনেকেই ওয়াজনের সম্পর্কে আমি বুঝি দেখি 10% মানুষ হলো এই হতাজ্ঞান আমল করে কিছু না কিছু আমল করে আর শুধু আলোচনা করি অন্তত পক্ষে নিজের ভিতরে ইয়ে না ইয়ে দেয় খারাপ জিনিস আমি বাসি না পারে ঠিক আছে এন খারাপ জিনিস বাঁচিবার চেষ্টা করেন তওবা করেন তওবা করেন তওবা করেন ইয়ে না থেকে বড় আমল অনেক মানুষ আছে এখান ফজিলতর হতাউন্নি অথবা ভালো হতাউন্নি মানুষ 10% মানুষও কি নয় বা 100 জন তো হামহাই হবে এই ইয়ান আও ইলমিন ইয়ানতাফাউ বিহি হাজার হাজার মানুষের ওয়াজ করিলা ফলরে অনেক ফন্না ফরাইলা কোরআন আর কফি বিলি করে দিলা তাফসীরের কিতাব মাদ্রাসার মধ্যে দাখিল করে দিলা বিয়া কোন বই বইয়ের মোতালা করার কিতাব লিখে দিয়ে ভালো হতা বিয়া করে পড়েন যতদিন পর্যন্ত আমল করিব এতদিন পর্যন্ত অনর কবরের সওয়াব যাতাবে আহাতুল্লাহ বলি এ মাসফারার মানুষ নহজুম দা অনে বড় মানুষ অনিয়ন মানা নগরী গম বড় মানুষ হবে কোটি টিয়ার মালিক হবে কিন্তু এলমর ভিতরে দিন আর এলম আল্লাহ বলি নিজে মেহনত করো মাদ্রাসার মধ্যে কিছু কিতাব দিয়ে অনেক দান করন দান খেবের দানও আছে ফরাবের দানও আছে কিতাবর দান বেশি বড় দান কিতাবি বা আবাদুল আবাদ থাকিব সেদিন মেশে ভরিব আমল করিব 1 বছরের জন্য ভরি গি আরেক বছর আর জন ভরি গি আরেক বছর আর জন ভরি গি এই মানুষই বেজে এর 10 জনের ফরাইবে 10 জনের শিখাইবে বিয়া গিনার আমলের সওয়াব আনার আমল নামাজ মধ্যে আল্লাহ দান করে দিবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাই দিয়ে কাসেম নানতবী সাহেব রহমাতুল্লাহি আলাইহি কেমন নসিবওয়ালা মানুষ কেমন বড় নসিবওয়ালা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তৈরি হই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তৈরি হই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তৈরি হই আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি তৈরি হই রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তৈরি হই ইয়াকুব সাবুজুর রহমাতুল্লাহি আলাইহি তৈরি হই এ বেবন্দওয়াল আটাজারি মাদ্রাসার বানী আব্দুল ওয়াহিদ বাঙ্গালী হাবিবুল্লাহ কুরাইশি
সফি আজিজুর রহমান এই মানুষ এখন তৈরি গিয়ে জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সন্তান। এই ফোয়ালায়ের ৮০০০ মাদ্রাসার মতো বিশাল এদারা বানায় দিয়ে আজিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর অন্যতম ইতিহাস যেদুগুণ হয় ফন্না ভরের পৃথিবীর মেদে ফরার ইতারা ফরার আর নালায়ক মানুষ ৮০০০ মাদ্রাসা তুন ফরিয়া সিদি এগিনাই এদের কাজ আপ যেদুগুণ মান হাবিবুল্লাহ সাহাবুজুর রহমতুল্লাহ আলাই বানাই দি আর যেদিকিন আমল গরির এদিকিন এক হিস্সা সওয়াব এই হাবিবুল্লাহ সাহাবর আমল নামান মেদেজার আর যেদিকিন আমল তারা করে গিয়ে মাদ্রাসার ভিতরে ওইবিয়ম যেদিকিন কওমি মাদ্রাসা যেদিকিন সরকারি মাদ্রাসা যারা কওমির আন্ডারে ওইরে কাসেম নানতবীর মাদ্রাসা তুনফন্না পড়ে গিয়ে সারা পৃথিবীর সমস্ত আমল কাসেম নানতবীর কবরত মেদে যাইয়ের জমা হয়ে যাব গই কাসেম নানতবীর রহমতুল্লাহ আলাইহি যেদিকে আমল করিব আল্লাহর নবীর আমল নামান মেদে যাইয়ের জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত লেভেলে এলমর খেদমত বেশি বিশাল। তফসিরের কিতাব কিনে দিয়া না তফসিরের কিতাব মারিফুল কোরআন কিনে দিয়া ফকল বইরে ফরের এবার তরজমা সার তফসির সাথে ইতারা ফন্না ভরি গেলে মিশর ওয়াজ করেন হাজার মানুষ আমল করেন অনেকে ও সোয়াবিন না ভাবেন না এত বলি গেলে এই আমল নান সৎকায়ে জারিয়া। ৩ নম্বর আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ভালো সন্তান মা বাবার বড় সম্পদ, ভালো সন্তান সমাজের বড় সম্পদ, ভালো সন্তান দেশ এবং জাতির বলে বড় সম্পদ। অবাই এতল্লা বলি ভালো সন্তান তৈরি কর, ভালো সন্তান তৈরি কর। ভালো সন্তান হারে হয় ইয়াদউ লাহু দুনিয়ার মেয়েদের টাকা অবস্থান মেয়েদে মা বাবা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা পরওয়ারদিগার আলাম আর মা বাপ দুজনের মধ্যে রহম করন। রব্বির হাম রব্বি ইরহাম রহম করন হুমা মা বাপ দুজনরে রব্বির হামহুমা কামা যেভাবে রব্বায়ানি সগীরা আমি যখন ছোট ছিলাম, আমি যখন কিছুই জানতাম না, সেই সময় আমার মা বাবা যে বাবা আমার উপর রহম করেছে, যেভাবে দয়া করেছে, সেইভাবে হে প্রভু আপনিও তাদের উপরে দয়া করে দিন। ইয়াদউ লাহু দুনিয়ার টাকা অবস্থান মেয়েদের দোয়া করে মা বাবা নাই এভাবে ভালো সন্তান। ২ নম্বর যাতে মা বাবা না থাকিব এই সমন মেয়েদের কবরের ফারাদ মেয়েদের যাইয়ারে ১ নম্বর মেয়েদের সালাম দিব আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও বাবা আয়ানার সন্তান সামনে আসিদিক অনুরোধে আল্লাহ রহম করক, অনুরোধে শান্তি বর্ষণ করক, অনর কবর জান্নাতের টুকরা বানাই দক। ইয়ান কবরের ফরত মেদে যাইয়ের অনাল্লাহ দোয়া করিব। সন্তানের দোয়া মা বাবার বলে কেমন কার্যকর জানা নিয়মিয়া। একদিন বলে এক সন্তানের হাসা আয়ের মা বাবার একখান খবর পৌঁছা দিবেন এক বুজুর্গরে ফাটাই রাতিয়ে স্বপ্ন মে দেখা এই আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ আয় খবরত মেয়েদের বেশি খারাপ অবস্থান মেয়েদে আসি আতন বেশি ভালো মনে আমল নাই এতল নাই কবরত মেয়েদের আজাবর কবরত মেয়েদের শাস্তিয়ার কেন করি গিয়া হয় আতন গমাইয়া আছে আর ওরস সন্তান এবারে যাইয়েরা অনেক কেনা করে খবরে দিবেন যাতে এই মানুষ হয় এই মেয়ে হয় আল্লাহ কেনা করে দোয়া করে ভালো হন আমল করাইয়ের আর হাসে সওয়াব পৌঁছায় সওয়াব রসানি করে কোরআন ফরিয়ের আর হাসে সওয়াব পৌঁছাইব।
মিসকিনওয়ালার হানা খাবাইয়ের সওয়াব পৌঁছাইব, মানুষের সেবা করিয়ে আর হাসে সওয়াব পৌঁছাইব। এই মানুষই বলে মাইয়া ভাইবার ঠিকানা লইয়ের জোয়ারে গড়িয়ে গিয়ে গই। এই মেয়ে বাবার চরিত্র বলানো আছিল সাগরের ফারত মেদি মাইয়া ভাইবা বেশি ভালো অবস্থান মেদেন আছিল। মাইয়া ভাইবার খবর লইলে এই জায়গার মেদে যাই খবরে দিয়ে দে এ মাইয়া ভাই আয় হন তোমার কাস্টমার নয়, আয় হন খারাপ উদ্দেশ্যে নয়, আয় আসিরে কি জানি তোমার বাবা কবরের ভিতরে বেশি ভালো অবস্থানের ভিতরে নেই, খারাপ অবস্থান মেদে আছে। অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি তুমি যদি সওয়াব রসানি গরদ হয় এই সমত মেদে তোমার বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। মাইয়া ভয় বে হদ দেও জোর আল্লাহ মস্কারি করত না তুমি, আল্লাহ মস্কারি করত না। মাইয়া ভয় বের হাসে যাতে মরত উজুর গে ইদে কেউ মানুষ হলো ফুটাফুটি করত তো ওরা স্কেল উজুর তার চরিত্র তো বেশি ভালো নিতে দেখা যায়। মাইয়া ভয় বলবো কথা বলতে দেখা যায়। মাইয়া ভয় বে হতাই কেন নি সাগরত তো পানি হতে লইর উজুর গাবরা মারে দিই। মানুষই বের মন বেশি খারাপ গিয়ে আসছিলাম দে যারা লাভর লাইবে আর বেজত করে দিল। ও সন্তান সামনের হতা বুঝিবার আগে একখান হতা বুঝি রাখো, কবরস্থান মসজিদের 2 পাশে অবস্থিত, কবরস্থান মসজিদের সামনে অবস্থিত। অনেক সন্তান আছে এই জুমাবারে মা বাবার কবর জিয়ারত করিলে 1 নম্বর জিবে জিয়ারত করিব মানুষ ইবের জীবনের সমস্ত গুনাহ বিয়াগিন আল্লাহ মাফ করে দিব। রাসূল ফরমার মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বয়ান ফরমাতে জুমার দিনত হন সন্তান যদি মা এবং বাপ দুজনের কবর জিয়ারত করায় অথবা মা মারা গিয়ে বাফাতা গিয়ে গই, বাপ মারা গিয়ে মাতা গিয়ে গই, একজনের কবর যদি জিয়ারত করায় দেওয়া মিয়া আল্লাহ বলে সন্তান এবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আয় মৌলভী সাহেব বাবার কবর জিয়ারতের হাসান যায় অনর নজন মিয়া কবরত মেদে পড়ে থেকে মানুষ এখন বৃষ্টি আলে বিজি জাগই সাথে দিবার মতো ব্যবস্থা নাই। যে সময় মেদে শীত পড়ে কনকন শীতের ভিতরে মাটির ভিতরে শুই রই, সম্বল দিবার মতো ব্যবস্থা নাই। বাফে বাঁধি দিয়ে দে ঘর সম্বল এনে দেবী দেশত্ব জাফাই জাফাই এর আগুন দেখো। এই বাফর হত একবার মনত নভরে না। গরমের দিনের মেদে এসি সারিয়ে বইতে কেউ দে মানুষ, ফ্যান বালা করে সারি দিয়ে বইতে কেউ দে মানুষ। বাফর হত কি একবার মনত নভরে না। আমি অনবদ্য এত সুখ করিলাম সেই মা বাবা এদিকিন ব্যবস্থা করিল শুক্রবারে যাইয়ে রে জুমাবারে যাইয়ে রে একবার বাফর কবরত সালাম কেনে দিন ফাইলে এতলাই অনুরোধ করিলাম এ সন্তান যাইয়ের কবর ফারত মেদে জিয়ারত করিবে। অনর লাভ মা বাবার লাভ, নিজর লাভ মা বাবার লাভ, নিজর লাভ মা বাবার লাভ। আল্লাহ আমল করিবার তৌফিক দান করক আমিন। আত্মলিলে মা বাবার না বলিবে, মা বাবার দোয়া করিবে, মসজিদতুন বাড়ির দোয়া করিবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন শরীফ হুকুম দিয়ে দে বান্দা শুধু মার ইবাদত করিবি দি নয় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে মসজিদত মেদে পড়িবি। নামাজের বাদদি মা বাপ দুনুয়ারে ন বলিবি। আর ইবাদত গরান জিল্লা করে তোর উপরে কর্তব্য নামাজের শেষ দি মা বাপল্লাই দোয়া করার না তোর কর্তব্য। আনিস করিলি ওয়ালি ওয়ালিদাই আয়াতের তাফসীরের মধ্যে আছে। এতলাই ভালো সন্তান লাগে। ভালো সন্তান তৈরি করিবার প্রক্রিয়া কি? 1 নম্বরের মধ্যে দোয়া করো গে আল্লাহর কাছে পরওয়ারদিগার আলম মাটির ভিতর আয়া যাইম বই কবরের মধ্যে ডাক দিবে দুনিয়ার ক্ষমতায়
কবরতুন বাসাইন পারে টিয়া পয়সা কবরতুন বাসাইন পারে ইবাদত কবরতুন বাসাইন পারে আল্লাহ ইবাদতের মাঝে যাতে ইনভেস্ট করিত পারি দুনিয়ার মানুষ হলে টিয়া ইনভেস্ট করি এরে মাসে মাসে তুন লাভ খায় আল্লাহ রে আয় আমলত মেদে ইনভেস্ট করি গিয়া এবারে ভিতরে এক নম্বর এরে আরোগ্য নেককার সন্তান দন ভালো সন্তান দন যাতে দুনিয়ার মেদে আল্লাহ আত্মলীলে দোয়া করে কবরত মেদে জনের বাদরি কবরের জিয়ারত করে ভালো ভালো আমল করে এরে আল্লাহ যাতে সওয়াব রসানি করে দোয়া কেন করি গিয়া আল্লাহর হাসাতান তরি হয় বাদে রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আরোগ্য নেককার সন্তান দানা আরোগ্য সুসন্তান দানা আল্লাহর দুনিয়ার মধ্যে টাকা অবস্থাত মধ্যে আর খেদমত করিব দোয়া করিব আল্লাহ সওয়াব রসানি করিব মতের বাদ দিক এ যুবক এখন লতি দোয়া কর গই এ মা বাবা আগে দোয়া না কর এখন ঘরত তাক রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে দোয়া করো নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তোয়াই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মত নেককার সন্তান দিয়ে দেখনে বড় করে হনা দিয়ে দেখনে আল্লাহ দিয়ে দে সন্তান দেনেওয়ালাকে সন্তান দেনেওয়ালাকে আল্লাহ আল্লাহ সারা হনকে দিব না রে ও এতলা দোয়া করিবে দে হড়ে মাগনে কম তো হমে ফরমা দিয়া मांगने का तंग भी बतला दिया हर घड़ी को देने तो तैयार है जो न मांगे उससे तो बेजार है एतल्लाई अल्लाहर हासे दुआ करता का अल्लाह আর সন্তান দিবে আদে ভালো সন্তান সিবা ওই ইবের নেককার বানাই দাও আব্দুল কাদের জিলানীর মতো আর নেককার সন্তান বানাইবেন বাহাউদ্দিন নকশবন্দির মতো নেককার সন্তান বানাইবেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো নেককার সন্তান বানাইবেন ও সাতকানিয়া লোহাগারার মানুষ হল কারেঙ্গের বড়জোর ছোটজোরের মতো নেককার সন্তান তো আইবে আব্দুল গনি সাহেবের মতো নেককার সন্তান তো আইবে এ সাতকানিয়া লোহাগারার মানুষ হল ইসলাম সাহেব এই যে নমর এই যে আছে দুনিয়ার ভিতরে রাজগানা মাদ্রাসার মুহাদ্দিসা বুজুর্গের মতন নেককার সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করি দিও প্রতিটি মানুষের বানো এল্লে করে দোয়া করো গই শুধুমাত্র আনার মিকে নজর দিয়ে চাইবে আন যে দোয়াল্লাই যাবে আন আল্লাহর হাসে মুখ কলিয়ে রাখোয়ানো করিবে আল্লাহ মানুষ ইবে দোয়া করিলে মত্তর কবুল করি ফেলায় যে সমস্ত মানুষ মাঝে মাঝে হস্ত বলি যাবি মুফতি শামীম ইসলাম সাহেব যাবেন এই বেতন তুলি দোয়া করে না পারে হুজুর ফাইলে আতর ভিতরে কিছু দিবেন হুজুর আল্লাহকে ফাইলে দোয়া করে একদূর হয়ে আমেন আল্লাহর হাসে যেদিক দিন চাই মানুষই ব্যয় একখানো অর্থ আমাদের চিন্তা করা হচ্ছে না দোয়া এনে কবলে যাবে ইনশাআল্লাহ এলে গোফা তৈরি করা না কোটি টিয়া লাগে না জমাইয়া টিয়া তো ফুরে যাগো দুধ দে গরু দুধ দিলে প্রতিদিন দুধ দিয়ে খাইতে পারিবে জ্বরা দিলে তো গোড়া করে যাব জমারে কি হতে টিয়া গরু জ্বরা হয়ে আইলে আর ফোয়া যাবে খামাই খাবার গম ফোয়া এবার দুধ দিতে এলে যদি এলে ফোয়া দেব মুফতি শামীম ইসলাম সাহেব টলে ফোয়া বলে তো আর কি লাগে দে এই যে আল্লাহ বাজায় কে তো সূরা মানিশা সাহেব আমরা বোধকে নামন্য না দেখেন অথবা কে দেখেন বোধকে এলে মানুষ গলে হয় নেককার সন্তান হলে দোয়া করো আল্লাহর কাছে তো নেককার সন্তান সূরা মানিশা সাহেব রহমাতুল্লাহ আলাইহি গারেঙ্গের বড় ছোট সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও আর আছে আলিয়া উদ্দ কওমি বাক নাই আলিয়া উদ্দ কওমি মেদে আটটা মেদে ফরক আছে না রে ও নাকামাতিলা ও আইবা কওমি মাদ্রাসা তৈরি কি বর্তমান আটটা আসতো আর আইবা আলিয়া মাদ্রাসা তৈরি কি সারিগান এল্লেও না আবার উল্লেও না বালা মানুষ হওয়া বরাদ দেয়
ইয়া হদো নয় কি হদো নয় ওটা ওয়াবি রেখে বাদ দিবে আর হদো নয় কি হদো নয় ওনাকে কেনা তেকে কেন মুসলমান কেনা রোকে বাদ দিবে প্রতিহিংসা 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 যেদিন যে অত্যারিবিও দুনিয়াত বড় নেতা অত্যারস অথবা দুনিয়ার মধ্যে সম্মানী অত্যারস আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, যার হৃদয়ে এক বিন্দু পরিমাণ হিংসা রয়েছে জান্নাতে যেতে পারবে না। রবের জান্নাতে তোমাকে ঢুকতে দিবে না। জিন এত বড় অভিযোগ হইলাম দের একা বহুত মানুষ আছে এটা ওয়াবি দে মহব্বত না করে এবার সুন্নি দে কি দেবে এই তোরা মানুষ না গে সাইয়ান ভালো মানুষ লাগে দাঁড়াত গারেঙ্গের বড় তো সুন্নত সাহেব রহমতুল্লাহ আলাই আলিয়া মাদ্রাসার মানুষ সর্বজন শ্রদ্ধেয় আর তার মহব্বত করে বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই কওমি মসজিদ ফরগি মহব্বত না করা যাবে না তো তুমি তো ব্যাখ্যা করলাম এটা তো বড় অভিযোগ দিয়ে ইতারা অনেকে গেলি না এখন দিন ইচ্ছা না করে একজনের হাসে যায় আরজন দোয়ালার তুমি তো আয়াকে ঠেলা ঠেলি দিলাম ভাল লাগবো বড় নেতা বলে আরজনে ডাকিয়ে ভাত খাবানি এটা কেন্দ্র নেতা হতো না তোমার মারামারি করে ফাটা ফেলে মাথা মারি ফেলা ফিরের বন্যায় করে তো মরিতে হলো নেতার বন্যায় বাজা বেলার দেখ কর্মী হলো কর্মী আলে বেশি ভাগ না করিস বালা মানুষ হয়ে না আগে আল্লাহর হাসে যাবে দামি নাই তুই দামি না দিলে কি হবে দে আল্লাহর হাসা দামি মহাবরত দে আর যদি দুনিয়ার মানুষের তোলা দাম দিই আল্লাহর হাসে কুত্তর সঙ্গে নয় এবার হরা দাম নাই এবার হাসে কুত্তর তোমার হারা বদা দে তাহলে বাগনা করে কি বেশি আল্লাহ ইয়ার একতলাফ সারি মতানৈক্য সারি হিংসা সারি এক খাতারত দ্বারা বেললে বলি তৌফিক দান করে কামিন হও। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি আলিয়ার কওমিকে কিভাবে দেখো আমি বলবো আমার দুই নয়নের মতো দুই চক্ষুর মতো দুই চোখ আমার কাছে যেভাবে প্রয়োজন দুই চক্ষুকে দিয়ে আমি যেভাবে দেখি আলিয়ার কওমিকে আমি সেভাবেই দেখি। তোমার আছে কওমি আর আলিয়া হইলে আর দুটেং ডইলে আর তো দুটেং আড়ি বেলা লাগবে জীবনযাত্রা লাগিব দুনিয়ার মেঝে চলি বেলা কওমিও লাগবে আলিও লাগিব বেকি লাগিব তো ওনার মাথার তাস আলিয়া লেখান মন নগরের ফলন শিক্ষা না দেয় কৌমিয়ার শিক্ষা না দেয় নাকামাতিলা আলিয়া মাদ্রাসার মধ্যে এতিমখানা নাই তো যে ফল মা বাপ মরে গিয়ে ওনারা কৌমি মদের চলে সাদা তুলি তুলি গিয়ে মা বাপ ডলে না ফালে অস্বীকার করতে পারবে না নাকামাতিলা অস্বীকার করতে পারবে না পিতরে খেদমত গুলো আমরা অস্বীকার করতেন। প্রতিটি মানুষের প্রয়োজন আছে প্রতিটি সেক্টরের মানুষের প্রয়োজন আছে হিংসা ভেদাভেদ নয়। সুন্নতি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব হাফেজ সালেম সাহেব হুজুর দামাত বরকাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গই হুজুর আরে জগিন বুঝাই অবাব হাদিস এনে ফরাদ দি 8000 বছর তো ভরি আসি আই আর আল্লাহ এর সুন্নতি মাদ্রাসার মধ্যে হাদিস ফরাবে সুযোগ দি আর সালাম সাহেব তো বুঝার কারণ 8000 বছর ফরি ফটে বছর ফরি কওমি সন্তান ফরমাতন্দ গোফা বারা থরি বেলা না ভাই আলিয়া মাদ্রাসার অবস্থা তো কওমি মাদ্রাসা বলে যে জবসারা ইবারত ফরেন হাদিসের খেদমত করেন আচ্ছা কওমি মাদ্রাসা বলে বেশিরভাগ আচ্ছা ইংরেজি যদি দে দেবই আর আবের না এখান হতা হইলাম দে নাই আচ্ছা যদি আর এখান আরবি ফরা দেওয়া কওমিরে লাগিব মাসলা মাসাইল আল্লাহ কওমিরে লাগিব আর যদি এখানে সুন্দর করে বাংলা হওয়া পরে একটা সুন্দর করে ইংরেজি হওয়া পরে ইসলামিক মাইন্ডেডের ভিতরে আলিয়ার ফোয়ারা লাগিব না লাগিব ইন আরেকটা মিলে হইলাম দেরি অনর্থন আরেকটা যুক্তি থাকিত পারে অনর্থন আরো একটা সুন্দর ব্যাখ্যা থাকিত পারে ইন অসুবিধা নেই কিন্তু কওমি আর আলিয়া দুটোর প্রয়োজন আছে। হনেকে আর সারে হনেকে বেচতে না আর মাদ্রাসার মধ্যে ইংরেজি টাইপ করা পরে জিবে আছে ইবে সরকারি মাদ্রাসা পরীক্ষা দি ইবে ইংরেজি পরীক্ষা তো ফয়রা বাদ দিতে পারেন না তো অনদায় করে ভেদাভেদ কিলে করলাম না কেন না বাক্যা করলাম এটা মসজিদের ভিতরে বেগম বসন্ন মানুষ কে কওমির পছন্দ করন কে আলিয়ার পছন্দ করন বেগনে খাতার বসির না বলি নাকামাতিলেন
এক হাতার না বই বেগুন এক রবরণ নাকি তুই আঙ্গুরি বাদ দিকে ভিন্ন করা আমার জানা বরং যেই ফরের কৌমি মাদ্রাসাত ফরন 1 নম্বর থই কৌমি মাদ্রাসাত ফরাইবেন সাথে সাথে বাংলা অঙ্ক ইংরেজি এগিন যাতে জানে এগিনের ব্যবস্থা ওর সাথে সাথে করে মিজানুর রহমান আজহারির মতো মানুষ প্রয়োজন আছে না নাই নকমাতিরা নকমাতিরা দেলওয়ার হোসেন সাহেব ইয়ে আর কো পাবে না এ নকমাতর দুনিয়ার মেঘে হান্ডা মানুষ হন আরোগ্য মানুষ পাবে না ইল্লে জুবাইর আহমদ আনসারি মারা গেই কৌমির সন্তান পাবে না তো এঙ্গের বেদাবাদ কিলে কর দেয় গুড়ো ময়দান হালিও গিয়ে শুধু আর আসিতে মারামারি এটা অনেক গণনার মানুষ আসল বেদাবাদ বলে জন যারা হাসতে করিবেন জিয়েন ভালো মনে হয় ই করিবেন তবে জাতির জিয়েন দি অক্ষ নষ্ট হয় জাতি জিয়েন দি বিভ্রান্তি হয় বিভ্রান্ত ফরে এই জায়গাত মেদান চুপ থাকিবেন হয়তো অক্কলে চেষ্টা করিবেন নফারন দূরে থাকিবেন চুপ থাকিবেন অনক্য সৃষ্টি নকরিবেন অনক্য সৃষ্টি নকরিবেন আর দ্বারা জাতি ঐক্য 10 জনের ফায়দা হবে কৌমিয়ারি একক গেলই 200 টাকিলে মানুষ যেভাবে ভালো করিতে হয় কৌমিয়ার আলিয়া যদি একখান দিয়ে আজ কেউ দেব হয় এই বাংলার বুকত হন প্রতিষ্ঠান না লাগতো বাংলাদেশ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে না করতো সাথে সাথে এই দেশ সোনার বাংলাদেশে খুব তাড়াতাড়ি পরিণত হইত আপনি ইঞ্জিনিয়ার লাগের সচিব লাগের ইমাম লাগের খতিব লাগের ব্যক্তি লাগের তুই আইতে ব্যক্তি রেখে দিতে পারিস তুই আর এক হ্যাঙ্গর কি ওরা নয় ইবে ওয়াবে মাঝা তুই দিবে বাদ দিবে না ইবে নয় ওটা ইবে অত্যনের সাথে ইবে অত্যন ইবের বাদ দিবে না এঙ্কা গেলাম আমার তখন আরাম লাগে নম হতা বেশি মাফ করে দিবেন দেরি হবে বেলা হলো আজ জানি যে হবে নি ইয়ে মসজিদ আর খোদা ন ইয়ে না খোদার মসজিদ দি রিজিকের মালিক খন সভাপতি যা আছে এটা মসজিদের দায়িত্ব আফসার ভাই তারা এটা বহুত কে আছে শুকর তারার আল্লাহ তারার কবুল করুক ভেদাভেদ নগরী আর হিংসা প্রতি বেগুন বলি যাবে এক দোনো আরা যদি গেলে আচ্ছা বেগুন এলে আদান চাই একে ধরি আচ্ছা একে দাঁত দিয়ে এরা অনেক এলে সন সেই শক্তি অনেক পেবেন এক হাতে এলে শক্তি পেবেন না দুই হাতে শক্তি দন যারা ডেনাতি মানুষ ইতারা বাঁধ দুর্বল যারা বামহাতি মানুষ ইতারা ডেনাত দুর্বল দনমান যাতে একান্তে দিবেন অনেক লেগে অনেকের দেখা দিছে অনেক সামান্য ও ওর যাব আর দনজন এক হয়ে যাবে বলা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে কামিন হন আজ আর হবার মতো সুযোগ নেই ভালো সন্তান তৈরি করেন আল্লাহ পাক প্রতিটি ঘরে মুখলেস দিনদার মুত্তাকি পরহেজগার আর মুরব্বিয়ানের মতো তাকওয়াওয়ালা সন্তান প্রতি ঘরে ঘরে তৈরি করে আমিন হন এত লাখ নম্বর দোয়া করিবেন বেশি করে দোয়া করিবেন আল্লাহর হাসাল্লাহ আর কোন একটা সন্তান দিবেন 2 নম্বর এই ফল আর কিছু হকুক আদায় করিবেন আই একান ওনার গত সপ্তাহে হলাম আলোচনা আজিয়া শুধু কিনলে হবে ইজ্ঞানের বিষয় হাদিসের 3 শব্দ টাইম ঘুরে গিয়ে বরং আরো বেশি হয়ে গিয়ে যাক যদি আল্লাহ তৌফিক দিয়ে দেওয়া হয় হায়াত দিয়ে দেওয়া হয় সেহেতা থাকিলে ফরক হয় ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ